জয় শ্রীহরি, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, কিছুদিন পরেই আসছে বৈশাখ মাসের শেষ অপরা একাদশী, যা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে নিজেই একাদশীর কথা পালন করতে বলেছেন। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব যে কবে আপনারা এই একাদশী পালন করবেন, আগামী 12ই মে নাকি 13ই মে, এবং কবে ও কখন আপনারা এই অপরা একাদশীর পালন সম্পন্ন করবেন, এই দিনে ব্রতের নিয়ম কী, এছাড়া এই দিনে আপনারা কি করবেন কি করবেন না জানতে ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে জীবনে সুখে থাকতে, পরিবার, সন্তান এবং সংসারে কল্যাণের জন্য কমেন্টে একবার অবশ্যই আপনারা লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, এই অপরা একাদশীর অপরা কথার অর্থ হচ্ছে অসীম বা সীমাহীন, যা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে নিজে বলেছেন যে এই একাদশী ব্রত ভক্তিভাবে পালন করলে ব্যক্তির গুরুতর পাপও কিন্তু নাশ হয়ে যায় এবং যজ্ঞ বা তীর্থযাত্রার সমান পুণ্য লাভ হয়। ফলে পরিবার, সন্তান এবং সংসারের কল্যাণ হয়, গৃহে সুখ, শান্তি এবং সৌভাগ্য আসে। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় তাদের জীবনে অর্থ সৌভাগ্য বাড়ে এবং জীবনে সকলের মান সম্মান প্রাপ্তি হয়, যা এবছর বন্ধুরা মানে 2026 সালে আগামী 12ই মে দুপুর 2:52 থেকে পরের দিন 13ই মে 1:29 পর্যন্ত এই অপরা একাদশী তিথি চলবে। তাই হিন্দু শাস্ত্র ও উদয়া তিথি অনুসারে আগামী 13ই মে বুধবার 2026 সালের এই অপরা একাদশী পালিত হবে এবং পারণ পরের দিন মানে 14ই মে বৃহস্পতিবার ভোর 4:57 থেকে সকাল 7:35 মধ্যে। তাই একাদশীর আগের দিন কিন্তু বন্ধুরা আপনারা মানে দশমীতে নিরামিষ আহার গ্রহণ করবেন বা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং পরের দিন আপনারা একাদশী পালন করার জন্য ভগবানের কাছে অবশ্যই অনুমতি এবং আশীর্বাদ নেবেন। এরপর আপনারা একাদশীর দিন ব্রহ্মমুহূর্তে বা ভোরবেলায় ঘুম থেকে উঠে ভগবানের নাম নিয়ে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঘরে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আপনারা আরাধনা করবেন। ভগবানের কাছে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ আপনারা জ্বালাবেন। ভগবানকে এই দিনে তুলসী পত্র, ভগবানের প্রিয় ফুল, ফল বা প্রসাদ আপনারা ভগবানকে নিবেদন করবেন। এরপর ধূপ জ্বালাবেন। একটি আসনে বসে আপনারা ভগবানের যে কোনো মন্ত্র, যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। এছাড়া এই দিনে আপনারা বেশি করে দান পুণ্য করবেন, গীতা পাঠ করবেন, হরি নাম জপ করবেন, সবার সাথে এই দিনে ভালো ব্যবহার করবেন। অযথা এই দিনে কারোর কিন্তু মনে আপনারা দুঃখ দেবেন না, ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু একদমই করবেন না। এবং এই দিনে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পারলে উপবাস থাকার চেষ্টা করবেন, অথবা এই দিনে আপনারা না পারলে আপনারা ফলাহার, শরবত বা নিরামিষ খেয়েও কিন্তু এই একাদশীর ব্রত পালন করতে পারেন। শুধু এই দিনে আপনারা পঞ্চ রবিশস্য বর্জন করবেন। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। জয় শ্রীহরি, জয় মা লক্ষ্মী।